একটু মনোযোগ দেন। দেখেন আমরা এবার কি দেখতেছি, পিএইচপি অ্যাসাইনমেন্ট অপারেটরস। অ্যাসাইনমেন্ট মানে তো বুঝেন, মানে কোন কারোর একটা জিনিস আরেকজনকে অ্যাসাইন করা। আমি আমার কাজটা আপনাকে দিয়ে দিলাম, বুঝাই দিলাম আপনাকে, তাহলে আমার কাজটা আপনাকে অ্যাসাইন করলাম, তাই তো? আপনার একটা জিনিস আরেকজনকে আপনি অ্যাসাইন করলেন, আপনার জিনিসটা দিয়ে দিলেন, এরকম আর কি অ্যাসাইনমেন্টটা। হ্যাঁ, বাংলাতে এরকমভাবে বুঝাইলাম। এখন ম্যাথমেটিক্যালি আপনারা অলরেডি জানেন যে একটা ভেরিয়েবলকে তার একটা ভ্যালু দিতে হয় অ্যাসাইনমেন্ট দিয়ে, তাই তো? যেরকম এইটাকে বাদ দিয়ে দিই, এটা বড় হয়ে গেছে না, ফাইল দিয়ে সেভ অ্যাজ অ্যাসাইনমেন্ট অপারেটরস। তারপরে আমরা কি পুরোটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের কি দিয়ে শুরু করব সবাই আবার দেখেন। পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, ঠিক আছে? এখন আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কাজ করব। দেখেন এইখানে একটা ভেরিয়েবল নিলাম এক্স, ঠিক আছে, বা কি নিলাম, নাম্বার, বা নাম্বার নাম দিলাম হচ্ছে এফ এস টি, মানে হচ্ছে ফার্স্ট নাম্বার, ঠিক আছে? ফার্স্ট নাম্বার। এই ভেরিয়েবলটা কিন্তু এইভাবে দিয়ে রাখছি, তার মানে এটা কিন্তু একটা ভেরিয়েবল, ঠিক আছে? বুঝতে পারছেন? এটাকে যদি এখন আমরা ব্রাউজারে রান করি তাহলে আমরা কি দেখতে পাবো দেখেন তো। এইখানে দেখেন একটু, ফাইলটার নাম কি দিলাম, দেখছেন? এটা বোঝা যাচ্ছে? তার মানে এখানে কোনো এরর নাই, তাই তো? এটা একটা ভেরিয়েবল, কিন্তু এই ভেরিয়েবলে কি আমরা কোনো ভ্যালু দিছি? তো ভ্যালুটাকে কি এটাকে মানে ম্যাথের ভাষায় কি বলতে হয়, অ্যাসাইন করতে হয়। একটা ভ্যালু অ্যাসাইন করতে হয় না? তাকে যদি আমরা কোনো ভ্যালু না দেই তাহলে সে কোনো ভ্যালু পাবে না। এই জন্য তাকে ভ্যালু অ্যাসাইন করতে হবে। তাই কীভাবে অ্যাসাইন করতে হবে? অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে। কীভাবে অ্যাসাইন করতে হবে? অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে। তাই এটা অলরেডি আপনারা জানেন, কিন্তু হয়তো নামটার জন্য আপনাদের একটু সমস্যা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট অপারেটর এটা। তো এখন যদি আমি এই ফার্স্ট নাম্বার আর একটা ভেরিয়েবল নেই, এই ফার্স্ট নাম্বারটাকে একো করি, ই এইচ ও, একো এফ এস টি, হচ্ছে কন্ট্রোল প্লাস এফ। আচ্ছা কতজন একটু গুনেন তো। আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দেখছিলাম, ঠিক আছে? তো এইটাতে যদি আমরা এখানে কি অ্যাসাইন করলাম 12, তাই তো? এতে অ্যাসাইন করলাম 12। এটাকে যদি আমরা রান করে দেখি তাহলে কি আসে একটু দেখেন তো। এই পেজটা কি এখানে অন করা আছে? এটাই তো না? এটা না? ঠিক আছে, দেখেন আনডিফাইন্ড ভেরিয়েবল এফএসটি। কেন বলেন তো? এফএসটি বলে কিছু আছে? এফএসটি বলে কিছু আছে? দেখেন, ঠিক আছে, এটা এভাবে তাহলে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারি। এখন যদি আমরা এই ভেরিয়েবলটাকে আর একটা ভেরিয়েবলে অ্যাসাইন করি তাহলে কি হবে বলেন তো? ধরেন এটাকে আমরা আর একটা ভেরিয়েবল নিলাম জেড, সেই জেড এর মধ্যে অ্যাসাইন করলাম কাকে? ফার্স্ট নাম্বার। এটাকে অ্যাসাইন করলাম। দেখেন বুঝতে পারেন কিনা। এখন হচ্ছে ফার্স্ট নাম্বার, এখন জেড এর মধ্যে কি আছে? এই 12। জেড এর মধ্যে কি আছে? 12। তাহলে যদি আপনি জেড কে প্রিন্ট দেন তাহলে কি একই কথা না? ওই 12 চাই। তাহলে বুঝতে পারতেছেন অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করে? এখন
আমাদের নতুন আর একটা জিনিস করা যায় এখানে, সেটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি। মনে করেন যে আমাদের কাছে একটা ভেরিয়েবল আছে এক্স, সেটার ভ্যালু হচ্ছে কত, মনে করেন যে 6, ঠিক আছে? তো আমরা যদি আর একটা ভেরিয়েবল নিই ওয়াই, সেই ওয়াই এর মধ্যে আমরা যদি করি ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স, ঠিক আছে? ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স। দেখেন আমি একটা ভালো একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, একটু দেখেন, সবাই খেয়াল করেন। ওয়াই ইকুয়ালস টু কি? ওয়াই প্লাস এক্স। এখন ওয়াই এর এখানে কি কোনো ভ্যালু দিছি? ওয়াই এর কি পাবে এখানে? যে ওয়াইটা অ্যাড করবে, ওয়াই কি কিছু দিছি? কিছু দেই নাই। তাহলে ওয়াই এর জন্য একটা ভ্যালু দিতে হবে না? তাহলে ওয়াই ইকুয়ালস টু দেন হচ্ছে 3 দিয়ে দেন, ঠিক আছে? এখন তাহলে যদি আমি এখানে ওয়াই কে প্রিন্ট করি, ওয়াই কে যদি আমি প্রিন্ট করি তাহলে আমি কি পাবো? কি পাবো বলেন তো? এখানে আমরা পাবো হচ্ছে এই ওয়াই প্লাস এক্স কে যোগ করে সে কোথায় রাখবে? ওয়াই এর মধ্যে, এবং সেই ওয়াইটাকে প্রিন্ট করবে। তার মানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3 এর সাথে 6 প্লাস করলে হবে 9, তাহলে 9 পাবো এখানে। তাই দেখেন তো এটা পাই কিনা? পাইছি? তাহলে বোঝা যাচ্ছে এটা। এখন এই জিনিসটাকে আমরা প্রোগ্রামিংয়ে পিএইচপিতে আর একটু ভালোভাবে লেখা যায়। ওয়াই প্লাস ইকুয়ালস টু এক্স, ওয়াই প্লাস ইকুয়ালস টু কি? এক্স। এটার মানে আর উপরের লাইনটার মানে একই কথা। উপরে যে লাইনটাকে আমি কমেন্ট আউট করে রাখছি, এই লাইনটার মিনিং যা, এই নিচের লাইনটার মিনিংও একই কথা। এখানে কি করবে? ওয়াই প্লাস ইকুয়ালস টু এক্স মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স। বুঝতে পারতেছি? সবাই একটু দেখেন, খেয়াল করেন। এবং এটা লেখার পরে আমি সেভ করলাম এবং ব্রাউজারে এসে একটা রিলোড দিয়ে দেখি সে 9ই আছে। দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? এটা হচ্ছে শর্টকাট ভার্সন। শর্টকাটে আমরা ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস ইকুয়ালস টু এক্স লিখলে সেটার মিনিং কি হবে? এইটার মিনিংই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ওয়াই প্লাস এক্স। বুঝতে পারছি সবাই? এটার মিনিংই হচ্ছে এটা। তো এটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। যদি আমরা এখানে মাল্টিপ্লাই দেই তাহলে কি হবে? ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাল্টিপ্লাই এক্স। বোঝা যাচ্ছে? ওয়াই ইকুয়ালস টু কি? ওয়াই মাল্টিপ্লাই এক্স। তাহলে কি হবে অ্যান্সারটা বলেন? 18 হবে না? দেখেন তো 18 আসছে কিনা। তাহলে বুঝতে পারতেছেন একই ভেরিয়েবলকে আমরা দুইবার কাজে লাগাইলাম। বুঝতে পারতেছি? দুইটা ভেরিয়েবল ইউজ না করে একই ভেরিয়েবলকে দুইটা কাজে লাগাইলাম। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? এরপর তো এই জিনিসটাই অ্যাসাইনমেন্ট অপারেটর মূলত একটু বুঝলেই সে পারবে। বুঝতে পারছেন? করা যাবে না? সবাই ক্লিয়ার? এরপর আমরা চলে আসি হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর হচ্ছে আপনারা অলরেডি জানেন জিনিসটা। কম্প্যারিজন অপারেটরটা কি বলেন? হ্যাঁ, কম্পেয়ারের বাংলা মিনিং হচ্ছে কি? তুলনা করা। তো ওই সেখানেই তুলনা করাটাই বোঝাচ্ছে এখানেও। এখানে একটা এইচআর দিয়ে আবার পিএইচপি শুরু করলাম। তো এইখানে কম্প্যারিজন অপারেটর হচ্ছে, মনে করেন যে কম্পেয়ার করতেছি এক্স ইকুয়ালস টু, এই যে এখানে কত আছে? এক্স আর ওয়াই আছে না? তাহলে যদি আমি এখানে লিখি এক্স ইকুয়ালস টু ওয়াই,
ঠিক আছে? যদি এটা করি তাহলে কি কন্ডিশন কি হবে বলেন তো? এক্স আর ওয়াই সমান কিনা। আমি বলতেছি যে এক্স আর ওয়াই সমান, বুঝতে পারছেন? হচ্ছে ইকুয়ালিটি, মানে দুইটা সমান কিনা। এই পাশে যদি 5 কেজি থাকে তাহলে এই পাশেও থাকতে হবে 5 কেজি, কিন্তু তাই কি আছে? দেখেন এক্স ইকুয়ালস টু 6, ওয়াই ইকুয়ালস টু 3, এই দুটো কি সমান? সমান না, তাহলে কি আসবে? ফলস। তাহলে আমরা যদি এটাকে সেভ করি এবং এখানে দেখি তাহলে কি আমরা কিছু পাবো? কিছু পাবো না, কারণ আমরা এখানে কোনো প্রিন্ট দেই নাই বা কিছু করি নাই। ঠিক আছে? তো প্রিন্ট দিলে আমরা কি পাবো? এখানে প্রিন্ট দেওয়ার কি কিছু আছে? তো যদি আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিই যে z ইকুয়ালস টু x ইকুয়ালস টু y এবং জেডটাকে প্রিন্ট দেই ইকো জেড, তাহলে দেখেন তো কি আসে? কিছুই আসতেছে না, কারণ আসলে এখানে কি কন্ডিশন ফলস, কিছুই তো আসার নাই, জেড এর মধ্যে তো কোনো ভ্যালু নাই, আছে? তো এটাকে, এই কন্ডিশনটা কি আসলে ট্রু নাকি ফলস সেটা দেখার জন্য আমাদের একটা ফাংশন আছে পিএইচপিতে, আমরা অলরেডি সেটাকে বলছিলাম, সেটার নাম কি? var dump। আগের দিন শেখাইছিলাম var dump। এটা তাই না? var dump এর মধ্যে কি দিবেন? z। এখন দেখেন তো কিছু আসে কিনা। এটা জাস্ট প্রোগ্রামারকে যা চেক করার জন্য। বুল কি বলতেছে? ফলস। তার মানে কি এই কন্ডিশন সত্য নয়। আপনি যদি এইখানেও 6 দেন, বলতেছি দেখেন এখন কি আসবে? x ইকুয়ালস টু y। ও আচ্ছা, এইখানকার জন্য মেবি প্রবলেমটা হয়েছে। কি আসছে? ভুল ট্রু, বুঝতে পারছেন? কারণ এখন কি এই দুইটার ভ্যালু সেম। এখন দেখেন যে ভুল মানে কি? ভুল মানে হচ্ছে ট্রু আর ফলস। ভুলের ভ্যালু শুধুমাত্র দুইটা হতে পারে, ট্রু আর ফলস। আমরা যে বলি না ইন্টিজার মানে হচ্ছে সব পূর্ণ সংখ্যাগুলো, ফ্লট মানে হচ্ছে সব ভগ্নাংশগুলো, তাই তো? আর বুল মানে কি? বুল মানে হচ্ছে ট্রু অথবা ফলস। তো ওইগুলো যেরকম নাম, সেখানে ট্রু ফলসেরও একটা নাম আছে, সেটা হচ্ছে বুল। এটার মানে হচ্ছে এটা বুল না, এটা হচ্ছে বুলিয়ান, যেটার ভ্যালু হতে পারে 0 অথবা 1। সেটাকে সংক্ষেপে কি বলতেছে? বুল। বুঝতে পারছেন? সংক্ষেপে লেখা হচ্ছে। তো এভাবে এটা হচ্ছে কম্প্যারিজন, এইটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর। এখন আপনি সেম জিনিস করতে পারেন যে এটাকে আপনি এইভাবে চেক করতে পারেন, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। আসলে কি তাই? এখন কি আসবে? ফলস। ফলস আসবে না? দেখেন ফলস। এখন যদি আপনি এক্সটাকে করে দেন 10, তাহলে কি আসবে বলেন? সবাই কি বুঝতেছেন? একটু ছোটদের ম্যাথ করাচ্ছি, কিন্তু এগুলো এত ডিটেলে করার কথা না, আমি দেখাচ্ছি সবগুলো আর কি। তো এভাবে আমরা গ্রেটার দেন অথবা লেস দেন সব কিছু করতে পারি। এখন আমি বলতেছি, এতক্ষণ তো আমরা সমানটা ট্রাই করলাম, যদি অসমান ট্রাই করতে চাই যে এটা আর এটা সমান নয়, তাহলে আমাকে নট ইকুয়ালস টু ব্যবহার করতে হবে। নট ইকুয়ালস টু লিখতে হয় এভাবে, এক্স নট ইকুয়ালস টু ওয়াই। দেখেন তো এর কন্ডিশন ট্রু কিনা? ট্রু, অবশ্যই ট্রু, কারণ এক্স আর ওয়াই সমান না। সমান, তার মানে এই কন্ডিশন ট্রু। দেখেন তো ট্রু আসে কিনা? দেখেন ট্রু আসে। যদি আপনি এটাকে 10 করে দেন, তাহলে এখন কি? ফলস আসবে। বোঝা যাচ্ছে? এখন কি আসবে? ফলস। বুঝতে পারতেছেন? আমরা সেম জিনিস এখানে করতে পারি। এটাকে আমরা ইউজ করতে পারি গ্রেটার দেন ইকুয়ালস টু, গ্রেটার দেন অথবা ইকুয়ালস টু। তার মানে কি এখন এই কন্ডিশন ট্রু না? কারণ যে কোনো একটা তো মিলে গেছে, গ্রেটার দেন অথবা ইকুয়ালস টু। বুঝতে পারছেন? এখানে গ্রেটার দেন অথবা ইকুয়ালস টু দুইটা চেক করতেছে, অথবা লেস দেন ইকুয়ালস টু, এভাবে আমরা করতে পারি। তাহলে সব ধরনের কন্ডিশন আমরা দেখলাম। একটা দেখেন এই ট্রিপল ইকুয়ালস টু মানে হচ্ছে
স্ট্রিং কম্প্যারিজন বলছিলাম না, স্ট্রিং কম্প্যারিজন একটু আগে ভুলে গেছেন? দুইটা স্ট্রিংকে কিভাবে চেক করতে হয় স্ট্রিং কম্প্যারিজনের ক্ষেত্রে। আর মনে করেন যে ডাটা টাইপ এবং ওই যে এটা জাভা স্ক্রিপ্টের সময় আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাইছিলাম, আবার সেম জিনিস দেখানো লাগতেছে আর কি, তারপরেও দেখায়, অসুবিধা নেই। মনে করেন যে স্ট্রিং 1 নিলাম, এটার মধ্যে আছে কি একটা স্ট্রিং দেন, মনে করেন যে এটার মধ্যে আছে কাশেম, ঠিক আছে? এটার মধ্যে কি আছে? কাশেম নামে একজন আছে। এখন আর একটা স্ট্রিং নেন, কন্ট্রোল দিয়ে ডি, সেটার মধ্যেও কি আছে? কাশেম। সেটার মধ্যেও কি আছে? কাশেম। এখন এই দুইটাকে আমি কম্পেয়ার করতে চাচ্ছি যে এই দুই কাশেম তারা একই কিনা। তাহলে কিভাবে করব বলেন তো? এই ভ্যারিয়েবলটা এখানে দিব আর এই ভ্যারিয়েবলটা এইখানে দিব, তাই না? এবার আমি এই দুটাকে কি চেক করতেছি যে এই দুটা সমান কিনা। যদি সমান হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে। দেখেন তো ট্রু করে কিনা। করছে ট্রু, তার মানে এই দুইটা সমান। এখন আপনি এই কাশেমের কেটাকে ছোট হাতের করে দেন, স্মল লেটার করে একটা সেভ দিলাম এবং এটাকে কম্পেয়ার করলাম, দেখেন তো ফলস আসতেছে। কারণ কি বলেন তো? এই দুইটা মেলে নাই। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? এবার আর একটা জিনিস আমরা এখানে দেখতে চাচ্ছি, এইখানে আমি একটা নাম্বার নিলাম 10, বুঝতে পারছেন? কি নিলাম? একটা নাম্বার নিলাম 10, আর এইখানে আর একটা নাম্বার নিলাম, সেটার ভ্যালু দিলাম 10। একই কথা না? এখন এই দুইটাকে চেক করতেছি, চেক করলে কি আসবে রেজাল্ট? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে ট্রু আসবে। দেখেন কি আসছে? ট্রু আসছে। কারণ এটার ভ্যালু, হ্যাঁ, নাম্বারের ক্ষেত্রে এটা একই কথা লাগতেছে। ডাটা টাইপ আর ডাটার ভ্যালু দুইটাই এখানে কিন্তু সেম না। ডাটা টাইপ আলাদা, বাট ভ্যালু সেম, ঠিক আছে? এখন ভ্যালু আর ডাটা টাইপ দুইটাই আপনার চেক করা দরকার। এরকম যদি হয়, এরকম ক্ষেত্র যদি আসে, তখন আপনাকে এখানে আর একটা ইকুয়ালস টু দিতে হবে। যখন আপনি আর একটা ইকুয়ালস টু দিবেন, তখন সে ডাটা টাইপও চেক করবে। তখন কি করবে? ডাটা টাইপও চেক করবে। ডাটা টাইপ চেক করে দেখবে যে এটা স্ট্রিং আর এটা হচ্ছে নাম্বার। তখন এই দুইটার ভ্যালু সমান হইলেও ডাটা টাইপ তো সেম না, সেই জন্য এটা কি ফলস দিবে। দিছে? ক্লিয়ার বিষয়টা? সবাই বুঝছেন? আপনারা বুঝতে পারছেন সবাই? গুড। তাহলে একটু বুঝলেই হবে। এরপর হচ্ছে লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটর আপনার সিলেবাসে নাই, কিন্তু আমি এখন কি করব বলেন? লজিক্যাল অপারেটর কি যাব? লজিক্যাল অপারেটর হচ্ছে আমরা আজান পর্যন্ত বলবো, ঠিক আছে? যান, অসুবিধা নেই। আচ্ছা, না না কিছু দেখেন এইখানে আমি একটা কন্ডিশন বানাতে চাচ্ছি। এটাকে বলা হচ্ছে লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরের মধ্যে কি কি আছে দেখেন। একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে এক্সঅর, একটা হচ্ছে এই অ্যান্ডকে আবার এইভাবে লেখা যায়, এই অরকে আবার এভাবে লেখা যায়, বুঝতে পারছেন? আবার নটকে লিখতে হয় কিভাবে? এভাবে, বুঝতে পারছেন? এই যে একটা এক্সক্লেমেটরি যে সাইনটা, এটাই হচ্ছে নট, বুঝতে পারছেন? এটা একটু ভিতরে জিনিস, এটা দেখে বুঝতে পারলে অনেক ভালো। তো এটা একটু দেখেন, আমরা এগুলোকে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ বাদ দিয়ে দিলাম। এখন এইখানে দেখেন যে আমরা একটা লজিক্যাল অপারেটর তৈরি করতেছি। সেটা হচ্ছে, মনে করেন আপনার একটা ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে এজ, ঠিক আছে? আপনার এজটা হচ্ছে, মনে করেন আছে হচ্ছে 10। আপনার এজ কত? 10, মনে করেন 10। এখন আপনি এটা একটা লজিক তৈরি করবেন, এটাকে
বুঝতে পারছেন? একটা লজিক তৈরি করবেন এখানে। তো জেড ইকুয়ালস টু, আমরা এখানে একটা লজিক তৈরি করতেছি। এজ is greater than 20 or age less than 40। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে একটু খেয়াল করেন। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দেন, যেহেতু দুইটা কন্ডিশন কাজ করতেছে, একটা ব্র্যাকেট দিয়ে দেন। এখন দেখেন তো, এজটা যদি 20 এর থেকে বড় হয় অথবা এজটা যদি 40 এর থেকে ছোট হয়, তাহলে কি এই কন্ডিশন কি ট্রু হবে? না, যে কোনো একটা অর এর ক্ষেত্রে এই যে লজিক্যাল অপারেটর অর ইউজ করছি, এটাকে দিয়ে দেন যে লেস দ্যান ইকুয়ালস টু 11। অরের যে লজিক্যাল অপারেটরের কাজ হচ্ছে যে দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হলেই ট্রু। অরের যে ব্যাপারটা সেটা হচ্ছে দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ট্রু হলেই সেটা ট্রু। বুঝতে পারছি? তাহলে এটার রেজাল্টটা কি আসবে? ভারডাম যদি আমি জেড কে করি, তাহলে আমি কি দেখতে পাবো বলেন তো? এসছে ট্রু। বুঝতে পারছেন? এখন অর আর অ্যান্ড এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন। এখানে যদি আমি অ্যান্ড দিয়ে দেই, তাহলে এটার কথা হচ্ছে দুইটা কন্ডিশনই ট্রু হইতে হবে, তাহলেই শুধুমাত্র রেজাল্ট আসবে ট্রু। বুঝতে পারছি? দুইটা কন্ডিশনই ট্রু হইতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু এইটা ট্রু হইলেও এইটা ফলস, এই কারণে আমার পুরা রেজাল্টটা কি আসবে? ফলস। বোঝা গেছে? সবাই বুঝতে পারছি? এটা হচ্ছে লজিক্যাল অপারেটরের বেসিক। আর এইখানে হচ্ছে লজিক্যাল অপারেটর আমরা এরকম করতে পারি, অ্যান্ড অর নট। সো এই অ্যান্ড আর অর কে আমরা এভাবেও লিখতে পারি। একটা হচ্ছে এটা মানে হচ্ছে অর, এটা মানে কি অর এর সাইন এভাবে দিতে পারি। আর অ্যান্ড এর সাইন হচ্ছে কোনটা? অ্যান্ড এর এটা দুইবার লিখতে হয়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সবই স্যার দুইবার। না, এই দুইটাই তো, আর কিছু তো নাই। এটা মানে হচ্ছে অ্যান্ড, আর এই দুইটা সাইন দেয়া মানে হচ্ছে অর। বুঝতে পারছেন সবাই? এটার মিনিং কোনো পার্থক্য নেই। আপনি যদি অ্যান্ড লিখে দেন তার মানেও সেম কথা, কিন্তু সি তারপরে অন্যান্য আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে তারা ওই অ্যান্ড লিখলে কাজ করবে না। কিন্তু ওই সব ল্যাঙ্গুয়েজে এই জিনিসটা সেম, এটাও সেম, ওই অ্যান্ড দেওয়াও সেম। বুঝতে পারছি? তো আপাতত আমাদের এই পর্যন্ত বুঝলে চলবে। এরপর আমরা আসি স্ট্রিং অপারেটরস। অলরেডি স্ট্রিং অপারেটরস আপনারা পারেন। ডট দিয়ে কনকাটিনেশন করতে হয়, আর ডট ইকুয়ালস টু দিয়ে একটার সাথে আরেকটা এভাবে জোড়া লাগাই দেওয়া যায়। ধরেন টেক্সট ওয়ান নামে আমার একটা টেক্সট ওয়ান, এটাকে একটু দেখেন, টিএক্সটি টেক্সট ওয়ান ইকুয়ালস টু মনে করলাম ঠিক আছে, রুস্তম দুষ্ট, ঠিক আছে, দুষ্ট এটা দিলাম, ঠিক আছে। তো এটাকে আরেকটা আমরা টেক্সট নিলাম, সেটাকে টেক্সট টু দিলাম, যেটা রুস্তম দুষ্ট নয়। এখানে দিয়ে দিলাম রুস্তম দুষ্ট কথা ঠিক না, এটা দিলাম, ঠিক আছে। এখন এই দুইটাকে আমি একটা করে ফেলতে পারি, এই দুইটাকে কি করতে পারি? একটা করে ফেলতে পারি। যদি আমি এইভাবে দেই যে একটা ভেরিয়েবল নেই, যে এক্স টেক্সট ওয়ান ইকুয়ালস টু ডট ইকুয়ালস টু টেক্সট টু,
ধরেন জেড ইকুয়ালস টু এরকম একটা ভেরিয়েবল নিলাম জেড, তার মধ্যে দিলাম, ও আসতেছে না কেন, জেড ইকুয়ালস টু দিলাম হচ্ছে টেক্সট 1 ডট ইকুয়ালস টু কি হবে, টেক্সট 2। ঠিক আছে, এখন কি কিছু দেখাবে? কিছু দেখাবে না, তাই না? যদি আমরা এখানে একো করি, একো জেড কে একো করেন, তাহলে দেখেন তো কিছু পাওয়া যায় কিনা। দেখেন রুস্তম কথাটা ঠিক না, তার মানে কি এই দুইটাকে আমি অ্যাড করে দিছি, বুঝতে পারছেন? প্রিন্ট করেছি একটাকে, এভাবে আমরা করতে পারি, জাস্ট আমরা দেখে রাখলাম। তো এইগুলোই মূলত ছিল স্ট্রিং অপারেটরস এর কাজ, এবং এটা ছিল প্রথম ক্লাস, একটা ক্লাস ছিল পিএইচপি। ঠিক আছে, তো আমরা আর একটু দেখবো আজকে, সেটা হচ্ছে হ্যাঁ অল্প। এবার আমরা যেগুলো দেখছিলাম অলরেডি সেগুলো জাভা স্ক্রিপ্টেও আমরা দেখছি। এখানে ওইটা যদি সেই সময় আপনি বুঝে থাকেন, প্র্যাকটিস করে থাকেন, তাহলে এখানে আর নতুন কিছু বলার নাই। তো পিএইচপি কন্ডিশনাল স্টেটমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট। very often when you write code you want to perform different actions for different conditions. You can use conditional statement in your code to do this. In PHP we have the following conditional statement. PHP তে আমাদেরকে দুই ধরনের কন্ডিশন আছে। আমাদের কন্ডিশন দরকার হয় না যে এটা হলে এটা হবে, এটা যদি না হয় তাহলে আরেক রকম হবে, তাও যদি না হয় তাহলে আরেক রকম হবে, আমরা এরকম চাবো না। এটাকেই বলা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস। তো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে পিএইচপিতে আমাদের এইগুলো কন্ডিশন আছে। একটা হচ্ছে ইফ, একটা কি শুধুমাত্র ইফ, আর একটা হচ্ছে ইফ ইলস, দুইটা কন্ডিশন এটাতে। যদি এটা হয় তাহলে এটা ট্রু, আর যদি এটা ট্রু না হয় তাহলে এই এলসের পার্টটা কাজ করে। এটা হচ্ছে ইফ ইলস ইফ ইলস, এগুলো হচ্ছে অনেকগুলা, মানে মাল্টিপল করতে গেলে হ্যাঁ দেখাচ্ছে 10টা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ট্রু হবে, তার মধ্যে আমি 10টা কন্ডিশন এলসিফ দিয়ে লিখে যাচ্ছি, বুঝতে পারছেন? এটা হচ্ছে এলসিফ। ওইগুলো আমাদেরকে এক্সাম্পল দেখতে হবে। তো চলেন এই এক্সাম্পলটা আমরা একটু দেখি। তো আমরা প্রথমে দেখি সেভ অ্যাজ, এটাকে নাম দিয়ে হচ্ছে কন্ডিশনাল পিএইচপি কন্ডিশন, তাই তো? পিএইচপি কন্ডিশন, ঠিক আছে, এটা নাম দিয়ে রাখলাম। তো এই সেম জিনিসটা এখানে আমরা যে কোডটা লিখছিলাম যে এজ হচ্ছে 10, এটাকে আমরা এখন কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে বানাবো, ঠিক আছে? দেখেন এখানে আমরা একটা কন্ডিশন তৈরি করতেছি এখন, ইফ এইভাবে কন্ডিশন লিখতে হয়। ইফের কন্ডিশনটা কি? প্রথম আমরা যে কন্ডিশনটা লিখছিলাম, হাসি লাগতেছে কার কার? কেন হাসির কারণ? কাউকে কাউকে দেখলাম যে হাসাহাসি করতেছে, হাসির কোনো কারণ ঘটছে? আচ্ছা, হাসির কিছু নাই। আচ্ছা, এখানে দেখেন ইফ যেটা লিখতে হয় সেটা কিভাবে লিখতে হয়? ইফ একটা ফার্স্ট ব্র্যাকেট থাকে, সেই ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হয়। কোডটা কোথায় লিখতে হবে? এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আপনি লিখবেন তাই হবে, ঠিক আছে? আমি যদি এখানে বলি যে ইফ একটা ভেরিয়েবল নিলাম যে এক্স, ঠিক আছে, এক্স ইকুয়ালস টু না, এখানে একটা কন্ডিশন তৈরি করেন উপরে, এই জেডেরটা বাদ আপাতত, ঠিক আছে? এখানে মনে করেন যে এক্স এর ভ্যালু আপনি দিয়ে রাখছেন 20, একটা ভ্যালু দিয়েছেন এক্স, যেটার ভ্যালু হচ্ছে আপনি দিয়ে রাখছেন কত? 20।
এখন আপনি বলতেছেন ইফ এক্স ইকুয়ালস টু 20, যদি আপনার এক্স এর ভ্যালুটা 20 হয় তাহলে আপনি বলতেছেন যে তাকে বলতেছেন ইউ আর অ্যাডাল্ট এনাফ, ADULTENOUGS। বুঝতে পারছি? তাহলে এখন কি কন্ডিশন ট্রু না? কারণ এখানে কি আমরা 20 দিছি, বোঝা যাচ্ছে? তাহলে আমাদের এখন এখানে কি দেখাবে? ও, আমরা ওইটার নাম দিছিলাম অন্য একটা ফাইল, এই যে PHP কন্ডিশন। এটাকে কপি করেন, এটাকে এখানে এটা রাখেন। দেখেন তো ইউ আর অ্যাডাল্ট এনাফ। আর দেখা যাচ্ছে যে এখানে আমি যদি দিয়ে রাখি যে 10, তাহলে কি হবে? তাহলে এখানে কি দেখাবে বলেন তো? কি দেখাবে? কিছুই দেখাবে না। এরা দেখাবে কেন? এখানে কি কোডে ভুল আছে? এখানে কি কোডে ভুল আছে? তাহলে এরা দেখাবে কেন? তাহলে কিছুই দেখাবে না, কারণ আমার এই কন্ডিশন ফলস হয়েছে, এই জন্য আমার এখান থেকে কি এটার ভেতরে ঢোকে নাই। বুঝতে পারছি? এই যে থার্ড ব্র্যাকেট দেখতেছেন, এটা যদি কন্ডিশন ফলস হয় তাহলে সে এখানেই অফ হয়ে যাবে। এটা নিচে আর কিছু এই ব্র্যাকেটের মধ্যে কোনো কাজ সে করবে না যদি ফলস হয়। আর যদি ট্রু হয় তাহলে সে এটার ভিতরের কাজটা করবে। হ্যাঁ, এখন আমি এটাকে ফলস বানালাম। আমি চাচ্ছি যে এটা যদি ফলস হয় তাহলে সে আমাকে কিছু একটা ইনফরমেশন দেখাক। তাহলে আমরা এখানে আর একটা কন্ডিশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে এলস। এলসের মধ্যে কোনো কন্ডিশন থাকে না, শুধু এলস, থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ। এটার মধ্যে আমরা এখন লিখে দেবো একো ইউ আর এ কিড। ঠিক আছে, ইউ আর এ কিড। তার মানে যদি আমি দেখলাম যে এই 20 না হয় তার বয়স, তাহলে সে একটা কিড অর ওল্ড, এটা আমি বলছি আর কি। এটা যদিও ঠিক হয় নাই, ঠিক আছে, এটাকে আমরা ঠিকভাবে একটু পরে করতেছি। এমনি কন্ডিশনটা বোঝানোর জন্য। আপনারা কি বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন জিনিসটা? সবাই ক্লিয়ার? দেখেন তো তাহলে এখন কি দেখাবে আউটপুটে? হ্যাঁ হ্যাঁ, এটা দেখাবে, রাইট। এটা ইউ আর এ কিড অর ওল্ড। এবং এখানে যদি আপনি কি 10টাকে 20 করে দেন তাহলে আবার কোনটা দেখাবে? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? যদি এইখানে আমরা ইকুয়ালস টু এটা ইউজ না করে এরকম করি যে এক্স ইজ গ্রেটার দেন 18, তাহলে দেখেন তো আরো পারফেক্ট হয় না কোডটা? গ্রেটার দেন অর কি ইকুয়ালস টু। যদি আপনার বয়স 18 হয় অথবা 18 থেকে বড় হয় তাহলে আপনাকে দেখাবে ইউ আর অ্যাডাল্ট এনাফ। আর যদি তা না হয়ে অন্য কোনো কিছু হয় তাহলে আচ্ছা আপনারা চলে যান, কয়েকজন চলে যেতে চাচ্ছেন? কিছুই হবে না, কোনো মেঘ নাই তো। এটা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত? এখন কি হবে বলেন? তাহলে এখানে কি আর কিট দেয়া যাবে? কিডের কোনো কন্ডিশন তো এখানে দেই নাই, তাই তো? তাহলে কি হবে? ওল্ড। না না না, ঠিক আছে, তাহলে এখানে কিড অর ওল্ড ঠিকই আছে। হ্যাঁ, এখন দেখেন যদি 18 থেকে বড় হয় অথবা 18 সমান হয় তাহলে বলবে ইউ আর অ্যাডাল্ট এনাফ, অথবা তা না হলে কি দেখাবে? ইউ আর এ কিড। তাহলে এখন কি দেখাবে বলেন তো? অ্যাডাল্ট এনাফ, এটাই দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে 18 থেকে কম দেই, 17 দেই, তাহলে কি হবে? ইউ আর এ কিড।
কেন হয় নাই বলেন তো? ও সরি, আমি তো ভুল করছি। এই যে এইখানে হতে হবে। এটা দেখছেন, বুঝতে পারছেন? এখানে কমাইতে হবে জিনিসটা, আমি অন্য জায়গায় চেঞ্জ করে ফেলছি। ইউ আর এ কিড অর বোর্ড। তো এইখানে মনে করেন যে আপনাকে একটা নাম্বার দেওয়া হলো, সেই নাম্বারটা ইভেন নাকি অড সেটা আপনাকে বের করতে বলা হলো। খুব সিম্পল একটা প্রোগ্রাম। সেই নাম্বারটা কি? হ্যাঁ, জোড় না বিজোড়। ইভেন মানে কি? ইভেন মানে হচ্ছে জোড়, অড মানে হচ্ছে বিজোড়। তাহলে কিভাবে করবেন বলেন? কন্ডিশন ইউজ করে করতে পারবেন না? কি বলেন, কি কন্ডিশন হবে? হ্যাঁ, দেখেন তো, এই কন্ডিশনটা যদি ইউজ করি, এক্স মডুলাস 2 ইকুয়ালস টু 0, হ্যাঁ হার্সার দিছে নাই মনে নাই। বুঝতে পারছেন? এ পর্যন্ত সবাই একটু খেয়াল করেন, কথা বলতেছেন কেন? পানি দিচ্ছে আপনাকে। আচ্ছা দেখেন, দেখেন এটা বুঝতে পারছেন কিনা দেখেন একটু। দেখেন, আমি একটা ভেরিয়েবল নিছি এক্স, সেই এক্স কে মডুলাস করতেছি 2 দিয়ে। কি করতেছি? মডুলাস করতেছি, ভাগ করি নাই কিন্তু। এবার আমি চেক করলাম যে মডুলাস করার পর যদি ভাগশেষটা 0 হয় তাহলে সেটা একটা ইভেন নাম্বার, তাই নয় কি? এটা কি বুঝতে পারতেছেন? যে যদি কোনো নাম্বারকে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 হয় তাহলে সেটাই কিন্তু ইভেন নাম্বার। এই ম্যাথমেটিক্সের ট্রিকটা এখানে ইউজ করলাম। আর সেটা যদি না হয় তাহলে সেটা কি? যে বাকিগুলো অড না? এই প্রোগ্রামটা দিয়ে আমরা পৃথিবীর যত নাম্বার আছে সেটা ইভেন নাকি অড সেটা বের করতে পারবো। তাহলে এটা এখন কি দেখাবে বলেন তো? 17 আছে, তাহলে এটা একটা অড নাম্বার। চলেন দেখেন তো যে এটা একটা অড নাম্বার দেখায় কিনা। দেখেন, দিস এন্টার্ড, ইউ হ্যাভ কি ইউ এন্টার্ড অন অড নাম্বার। আর যদি আপনি এখানে 18 দিয়ে দেন তাহলে এটা ইভেন নাম্বার। বুঝতে পারছেন? তাহলে এইভাবে কন্ডিশনগুলো নিয়ে কাজ করতে হয়। এটা একটা ভালো এক্সাম্পল ছিল। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, চলে যান। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে? তো আমাদের আজানের সময় মোটামুটি হয়ে গেছে। আপু টাকা টাকা আচ্ছা ঠিক আছে, বাদ দেন, বাদ দেন। $100 এবার দেখেন যে আমরা কয়েকটা নাম্বার নিয়ে যদি কাজ করতে চাই, বুঝতে পারছেন? এই এক্সাম্পলটা তো গেল হচ্ছে নর্মাল কন্ডিশন, তাই তো? তো আমরা একটা এক্সাম্পল বের করতে পারি যে ও আচ্ছা, আজকে কি বার তার একটা প্রোগ্রাম হয়তো আমরা বের করতে চাইতে পারি। ধরেন আমি প্রোগ্রাম থেকে আমি বের করব হচ্ছে আজকে কত দিন। মনে করেন যে স্যাটারডে মানে হচ্ছে, মানডে মানে হচ্ছে আপনার 1, মানডে মানে কি 1। তারপরে হচ্ছে যদি আপনি শুরুর দিনটা ধরেন যে 1, তাহলে শুরুর দিনটা বাংলাদেশে হতে পারে শনিবার, তাই তো? আর বাইরের কান্ট্রিতে হলে কি হয়? সোমবার হতে পারে। তো মনে করেন যে আজকের ডেটা আমি একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ডে। ঠিক আছে, ডে। ঠিক আছে, এইখানে মনে করেন আপনার কাছে প্রোগ্রাম থেকে ভ্যালু আসতেছে। ভ্যালু হতে পারবে 1 থেকে 7, তার এদিক ওদিক হতে পারবে না। বুঝতে পারছেন? তার এদিক ওদিক হতে পারবে না। তাহলে আমি এখানে আপাতত 2 দিয়ে রাখলাম। এবার আমি আমার কন্ডিশন তৈরি করব। এবার কি করব?
কন্ডিশন তৈরি করব, এইগুলো আপাতত বাদ দেন। এখানে দেখেন যে আমি এখানে একটা কন্ডিশন তৈরি করতে চাচ্ছি যে ডে ইফ ডে ইকুয়ালস টু 1, ঠিক আছে? তাহলে কি প্রিন্ট করবে বলেন? একো ইট ইজ SATUR ইট ইজ স্যাটারডে। বুঝতে পারছেন? যদি সে 1 পায় তাহলে সে কি প্রিন্ট করবে? স্যাটারডে। এখন আমি এটাকে দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এভাবে, দেখেন আমি করতেছি দুইটাই, খুব ভালো করে খেয়াল করেন। এটা যদি খেয়াল করেন তাহলে আপনার মনে করেন যে পিএইচপিতে আপনি অনেক বড় বড় কাজ পরবর্তীতে করতে পারবেন। পিএইচপির মেন খেলাই হচ্ছে লুপ আর এই কন্ডিশন। এই দুইটা জিনিস যে ভালোভাবে বুঝে, যে পিএইচপির মনে করেন যে 70% প্রবলেম সে এমনি নিজে নিজে সলভ করে ফেলতে পারে। 70% সব এর মধ্যে, আর কিচ্ছু নেই। আমরা দেখতেছি কন্ডিশন, ঠিক আছে? লুপ আর কি, আর বাকি 10% হচ্ছে ফাংশনালিটি, কিওয়ার্ড আর ফাংশনালিটি। বুঝতে পারছেন? তো এখানে আমরা দেখলাম যে ডে ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে কি, তাহলে স্যাটারডের পরে কি সানডে না? তাহলে এটা প্রিন্ট করবে। তো এইভাবে আমরা পুরো প্রোগ্রামটা শেষ করতে পারি। কন্ট্রোল সি দেন। এটাকে কয়টা লাগবে? 1 2 3 4 5টা হয়েছে। 5টা 1 2, নিচেরটা বাদ, নিচের এটা বাদ দেন। হয়েছে? 5টা হয়েছে, আরও একটা এটা দিলাম। ওকে, এখন আমরা জাস্ট শুধু এইখানে চেঞ্জ করে দিব। 1 2 এটা দেবো কি 3 হলে কি হবে? মানডে। মানডে এইখানে দেন 4 হলে কি হবে? তারপরে 5 হলে ও আচ্ছা, এখানে 6। থার্সডে। আর এটাতে যদি 7 হয় তাহলে আমরা লাস্ট দেন ধরতেছি ফ্রাইডে। তাহলে এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমি কি দেখতে পাবো বলেন তো? এখানে আমি 2 দিয়েছি, তার মানে আমি পাবো হচ্ছে আজকে সানডে। এটাকে সেভ করেন এবং এটাকে একটা রিলোড দেন। দেখেন তো সানডে পাইছি কিনা। এবার যদি আপনি এইখানে 2 এর জায়গায় 5 দেন তাহলে কি পাবেন? এখন ওয়েডনেসডে। কিন্তু এই প্রোগ্রামটা এইভাবে করাটা বুদ্ধিমানের মতো হচ্ছে না, ঠিক আছে? এখন আমি যদি এইখানে ওই 7 পর্যন্ত না দিই, 7 পর্যন্ত না দিয়ে আমি দিয়ে দিলাম 10, তাহলে কি হবে? তাহলে কিছুই আসবে না। কিন্তু উচিত কি যে কিছু একটা এখানে দিয়ে দেয়া, তাই তো? এলস আপনি একটা কন্ডিশন দিয়ে দিতে পারেন যে যদি এইগুলোর কোনোগুলো না হয়, ঠিক আছে, এই কয়টা কন্ডিশনের সাথে যদি না মিলে, তো সেক্ষেত্রে সে আপনাকে দেখাবে একো রং নাম্বার, রং বা রং ডে, নাকি রং ডে এইটা দিলে হয় আর কি। রং ডে দিয়ে দিলাম, ভুল দিন, এরকম কিছু হয় না অবশ্য। আচ্ছা, তাহলে যদি আমি এখানে 10 দিয়ে রাখছি তাহলে এখন এখানে আমি দিলে কি আসবে? রং ডে কন্ডিশনের মধ্যে পড়বে। হ্যাঁ, এটাই ভালো হবে। এরর ইউ এন্টার্ড রং ইনফরমেশন, এরকম কোনো একটা কিছু দিলে সেটা রিয়েল মতো হবে, ঠিক আছে? এরর দিয়ে দিলেন, এটাকে ডিজাইন করে দিলেন, বুঝতে পারছেন? এটাকে সুন্দর করে ডিজাইন করে দিলেন, কালারফুল করে দিলেন, যে রং রেড আসতেছে, বোঝা যাচ্ছে? পারা যাবে?
এবার এইখানে আমরা একটু ভুল করছি, সেটা হচ্ছে ভুল না, আসলে এভাবেও হবে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে ডে কিন্তু একদিনে একরকমই হতে পারে। একদিনে কি দুইটা দিন হতে পারে? ধরেন আজকে কি রবি আর সোমবার, দুইটাই কি পসিবল? না। তো কোনো ক্ষেত্রেই পসিবল না। তো এই প্রোগ্রামে কি হচ্ছে দেখেন, সে প্রথম অবস্থায় 10 নিয়ে এইখানে চেক করতেছে। কি করতেছে? এইখানে চেক করতেছে। এইখানে চেক করে সে দেখলো যে এটা ভুল, তাহলে সে নিচেরটাতে দেখতেছে, এরপর সে নিচেরটাতে দেখতেছে, এরপর সে নিচেরটাতে দেখতেছে, একদম শেষ পর্যন্ত দেখতেছে। তাহলে কি প্রোগ্রামটা একটু স্লো হয়ে গেল না? কিন্তু আমাদের হওয়া উচিত ছিল যে যদি সে পেয়ে যায় যে এই 2, এখানে সে পেয়ে গেল কি 2, তার মানে সে প্রথমে এটাতে চেক করবে, চেক করে দেখলো কি ভুল, তারপরে এটাতে দেখে কি দেখলো যে ট্রু, তারপরে আর দেখবে না। এটা যখনই সে ট্রু পাবে তখনই প্রোগ্রামের কাজ শেষ এবং আর দেখবে না। কিন্তু এইটা কিন্তু পুরাটাই দেখতেছে। এটা কি করতেছে? পুরাটাই চেক করতেছে একদম লাস্ট পর্যন্ত। এর জন্য আমাদের এইখানে আর একটা জিনিস লাগাতে হবে, সেটা হচ্ছে এলসেফ। কি লাগাতে হবে? এলসেফ। দেখেন এটা এখানে বলা আছে এলসেফ, ইফ এলসেফ এলস। বুঝতে পারছেন এই পর্যন্ত? তো প্রত্যেকটাতে আমরা তাহলে কি করব, এখানে এলস, এখানে আমরা যোগ করব এলস। তাহলে এলসেফ কখন ইউজ হয় আর এলস কখন ইউজ হয়? আপনার যদি কোনো একটা প্রোগ্রামে দরকার হয় যে রেজাল্ট 2-3টা হতে পারে, তখন কি আপনার এলসেফ দিয়ে কাজ হবে? তাহলে কিন্তু সে প্রথম যে ট্রুটা পাবে তারপরে কিন্তু আর যাবে না নিচে, তখনই কি প্রোগ্রাম শেষ। কিন্তু আপনার কিন্তু এরকম হতে পারে যে রেজাল্টটা 2-3টা হতে পারে, তখন আমাদেরকে ইফ দিয়ে দিয়ে করতে হবে। ক্লিয়ার সবাই? কি বলতেছেন আপনি? ও আচ্ছা, ইফ দিয়ে 2টা আসে কিনা সেটা দেখবেন? ও আচ্ছা, সেটাও দেখা যাবে। আচ্ছা দেখাচ্ছি। তাহলে এইটা দেখেন, এটা হচ্ছে পারফেক্ট ওয়ে আছে এখন, বুঝতে পারছেন? এবং এই প্রোগ্রামটা হবে ফাস্টার এবং কোনো জায়গায় কোনো সমস্যা নাই। তো আমাদেরকে সঠিকভাবে করার চেষ্টা করতে হবে। ওইভাবে করলেও কিন্তু আপনি ক্লায়েন্টকে বুঝাই দিবে, ক্লায়েন্ট তো আর এসব কোড দেখে বুঝবে না, ঠিক আছে? ওটা করলেও তার রেজাল্ট দিবে এবং সে ঠিকঠাক মতোই কাজ করবে। তো আমাদেরকে পারফেক্ট ওয়েতে করার চেষ্টা করতে হবে। তো উনি বলতেছে যে ইফ দিয়ে দেখবে, যে দেখেন এখানে কিন্তু ভুলবশত আমি 2টা ইফ রাখছি, তাই না? তাহলে আপনি এইখানে এক কাজ করেন, এটাও দিয়ে দেন 1, এটাও দিয়ে দেন 1, এইটাও দিয়ে দেন আপনি। ও এই তাহলে দেখবেন যে এই 2টাই প্রিন্ট করতেছে। কি আছে এখানে? যদি না 2টাই করবে না, এখানে দিতে হবে কি 1। এইটা দিয়ে আপনারা চেক করতে পারবেন। বুঝতে পারছেন? এখানে এলসটা কাটেন, এলসটা কেটে এখানে দিয়ে দেন 1। বুঝতে পারছি? তাহলে দেখেন তো আপনার প্রোগ্রাম কি করে। দেখেন, ইট ইজ সানডে, ইট ইজ সানডে, ইট ইজ মানডে, ইট ইজ স্যাটারডে, ইট ইজ সানডে, ইট ইজ মানডে। দেখেন এই 3টা কন্ডিশন ট্রু পাইছে, এই 3টাই ওখানে প্রিন্ট করছে। কিন্তু এলসেফে কিন্তু সে না, এলসেফ এখানে আপনি এবার এলসেফ দেন, যেটা না পাইছে ওগুলো নেবেন। এলসেফ দেন, তাহলে প্রথমটা পাওয়ার পরে থাকবে স্যার, যাবে এলসেফ দেন। এবার এটাকে রান করেন স্যাটারডে। পরেরটা কিন্তু কন্ডিশন ট্রু হয়েছে, কিন্তু তারপরও কি এইখানে একটু সে যখনই একটা ট্রু পাইছে সে স্টপ। তাহলে এলস আর এলসেফ, ইফ এলসেফ একসাথে সবগুলো ইউজ করে যে কোনো প্রোগ্রাম বানানো যাবে না? তো এইটা দিয়েই মনে করেন পৃথিবীর সব ম্যাথ করে ফেলা যায়। আর একটা জিনিস আমাদের লাগবে হচ্ছে ওই যে লুপ। অলরেডি আপনারা লুপ পারেন, বুঝতে পারছেন? তো আজকে আমরা এই পর্যন্ত রাখতেছি, কালকে আমরা ইনশাল্লাহ লুপিং দেখব, লুপস দেখব কালকে। তো এই পর্যন্তই, থ্যাংক ইউ, আজকে এখানে শেষ করতেছি।